বললে ভালো লেগে ভাই বিয়া দিতে চান না, ভাইয়ের খুশি। আসসালামু আলাইকুম, কেমন আছো আমার আপুরা, আমার ভাইয়ারা? আশা করি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো কারেন্টটা চলে গেছে, দুঃখের বিষয়। রান্না করতে পারছি না, কারণ আমার ইলেকট্রিক চুলা, রান্না করতে খুবই সমস্যা হচ্ছে। এখন কারেন্ট কখন আসে বলা যায় না। দুপুরের জন্য শুধু ভাত রান্না হয়েছে, তরকারি এখনও রান্না করতে পারিনি। আজকে আমার রেসিপি থাকবে চিংড়ি মাছ দিয়ে কচুমুখী দিয়ে আর কি, কচুমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ, রসুন কুচি আর পেঁয়াজ কুচি একসাথে নিয়েছি, গুঁড়া চিংড়ি আর কি, দেখা যাচ্ছে না, দেখো। রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে আছে কচুর গাডি, আর হলো আলু দিয়ে আমি পাঙ্গাস মাছ রান্না করব। কি অবস্থা হয়ে আছে দেখো আমার আপুরা, আমার ভাইয়ারা। এখনও রান্না শেষ করতে পারছি না। থালা বাসন কটা ধুয়ে ফেলি, আর কটা কাপড় আছে, কাপড় ধোবো। থালা বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্না বসাবো। আলহামদুলিল্লাহ, কারেন্ট চলে এসেছে। থালা বাসন ধোয়া হয়ে গেছে, থালা বাসনগুলো এভাবে এখন রাখলাম, পরে গুছাবো, এখন সময় নাই। কারণ 2টা বেজে গেছে, রান্নাও দেরি হয়ে যাচ্ছে, তো রান্নাটা আমার শেষ করতে হবে, বুঝেছো বন্ধুরা? আমার গাছের করলা একটা পেলাম আর কি, আর সব ছোট ছোট। তো মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা করলা আমি নিয়ে আসলাম। তো ওই কচুমুখির সাথে আমি মিলিয়ে রান্না করে ফেলি চিংড়ি মাছ দিয়ে। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর চিংড়ি মাছ, তেল দিয়ে দিলাম। ঠান্ডার জন্য দেখো আমার আপুরা, আমি লেবু, আদা আর লং দিয়ে রং চা বানিয়ে খাচ্ছি। এই ঠান্ডাটা কাটার জন্য আর কি, ওষুধও খেতে হবে, তারপরে আবার এভাবে চা বানিয়েও খেতে হবে, তাহলে গিয়ে আমার গলাটা সুন্দর হবে, ঠান্ডাটাও কমে যাবে। তো দোয়া করো আমার আপুরা। দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, তরকারি একটু ঝাল না হলে আমার হাজবেন্ড খেতেই চায় না, তো ওর জন্য একটু ঝালটা একটু বেশি দিতে হয়, আমি আবার ঝাল খেতে পারি না। হলুদ, ধনে গুঁড়া, আমি কষ্ট করে রান্না করব, যদি হাজবেন্ড যদি না খেতে পারে তাহলে সেই রান্নার কোনো মূল্যই থাকে না, তাই না আপুরা? কারণ যাদের জন্য আমরা কষ্ট করব তারাই যদি খাবারটা খেতে না পারে, তাহলে রান্না না করাটাই ভালো, তাই না?
দেখো আমরা আসলে নারীরা আসলে আমরা এত চেষ্টা করি হাজব্যান্ডের মন রক্ষা করার জন্য, তারপর একটু 19-এর থেকে 20 হয়ে গেলে হাজব্যান্ডরা কত রকমের কথা আমাদেরকে শোনাতে থাকে, তাই না? খুবই কষ্ট লাগে, যা বলার মতো না। বাবা মার সংসার ছেড়ে না মেয়েরা যখন স্বামীর ঘরে আসে তখন তারা চিন্তা ভাবনা করে যে একটু আদর একটু ভালোবাসা দিয়ে তাদের সবার মন রক্ষা করব। কিন্তু সেই ভালোবাসাটা যখন কাল হয়ে দাঁড়ায় তখন এর থেকে দুঃখ আর কিছু নেই, তাই না? সবার ভাগ্য তার একরকম হয় না, কেউ স্বামী সোহাগী হতে পারে আর কেউ হতে পারে না, আপ্রান্ত চেষ্টা করেও হতে পারে না। তো আমার ভাগ্যটাও সেই রকমই, তারপরও মানিয়ে নিচ্ছি, কি করব, এছাড়া তো কোনো উপায় নেই। কারণ 3 কাল চলে গেছে, 1 কাল রয়েছে। এই 1 কালেই আমাকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়েই চলতে হবে। যতদিন আল্লাহ পাক হায়াত রেখেছেন ততদিন আমার এভাবেই চলতে হবে, এছাড়া কিছু উপায় নেই। বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, তাই না? আমিও চাই না যে আমার সন্তানেরা কোনো কিছু কারণবশত কারো কোনো কথা শুনুক। আমি আমার সন্তানদেরকে আমি নিচা করতে চাই না। আমার বাচ্চাদের আমি সবসময় ভালো চাই, কারণ বাবা মার ছায়া যে সন্তানের উপর থাকে সেই সন্তানদের ভাগ্য আল্লাহর রহমতে ভালোই থাকে। আর বাবা মার ভালোবাসা আদর সোহাগ সেই ছায়াটা যখন না থাকে তখন সেই সন্তানদের জীবনটা হয়ে যায় একদম নরকের জীবন। তাই সন্তানদের জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, তাই না? তো আমার আপুরা, আমার কথায় আবার তোমরা আবার খারাপ মনে করো না। দুঃখ কষ্ট নিয়েই তো মানুষের জীবন, তাই না? আর আমরা নারীরা সব সময় দিয়েই আসছি, কিন্তু বিনিময়ে আমরা কিছু পাই না। কিন্তু তারপরও আমাদের যে সমাজ নিয়ে চলতে হয়, মান সম্মান নিয়ে আমাদেরকে বাঁচতে হয়, মান সম্মানের দিকে খেয়াল রেখে নিজেকে সাবধানভাবে রাখতে হয়, তাই না? কথায় কথায় অনেক কথা বলে ফেললাম আমার আপুরা, তোমরা মনে আবার কিছু নিও না। পরিমাণ মতো পানি দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়, কচু গাঁটিটা সিদ্ধ হয়ে যায়। আমরা কেউ বলে কচুর মুখী, কেউ যে যেটা বলে অভ্যস্ত আর কি, একটা বললেই হয়, তাই না আমার আপুরা? নারীদের জীবন রান্নাঘর থেকেই শুরু, আবার রান্নার ঘরের থেকেই শেষ। এই যে পাঙ্গাস মাছ কেটে আমি লবণ দিয়ে রেখেছি, এই পাঙ্গাস মাছও আমি কচুমুখী আর আলু দিয়ে রান্না করব। আজ আমার এই রেসিপি। আমার আপুরা, আমার ভাইয়ারা, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল তোমরা আমার সম্পূর্ণ ভিডিও দেখে লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা আমার অত্যন্ত দরকার। তোমরা আমার পাশে থেকো, আমার আপুরা, আমার ভাইয়ারা, আমার কলিজার বোনেরা, তোমরা আমার পাশে থেকো, কেমন? আমি তো তোমাদের ভিডিও দেখি, সম্পূর্ণ ভিডিও দেখি, লাইক কমেন্ট করি, তারপরে শেয়ার করি, কিন্তু তোমরা হয়তো আমাকে কম শেয়ার করো, তারপরে সাবস্ক্রাইবও কম করো, লাইকও খুব কম করো। খুবই কষ্ট লাগে, যা বলার মতো না। আল্লাহ ভরসা, তোমরা ভালো থেকো। রান্না তো দেরি হয়ে গেল, কারণ কারেন্ট ছিল না, কারেন্ট মাত্র আসছে, একটু ওয়েট করো আব্বা। আচ্ছা, ওয়েট করো, তারপরে আব্বু কি করে? ওই যে আমি আডা মারছি, মানে আডা মারার পর বাকিটা আঠা মারছো? আব্বু মারতেছে। মানে যে মানে তার যে পাঠাইলো শামিমরে দিয়া গোল্ডেন কালার বাতি কই? এই যে হলুদ তার বাতি যে বানামু
তো পাঠাবো কাটছে তো আছে তার তো এটা পাঠাই দিতে হবে হ্যাঁ, গোল্ডেন কালার পাঠাই ফুল ফুল এগুলি কি বানামু এই ফুল বানামু জিগে দেব তারপরে আব্বু আব্বু আইলে তো কইব ভাত খাইতে হইবো। না আমার তো কইছে ফুলগুলি বানাই হালাইতে এই যে ফুলের মালা এই সবুজ কাঠ দিয়ে ঢালে কাট কাট করো বানাও ফুলই বানাও বন্ধ করো। রান্না শেষে আবার এই ফুলের বাতিগুলো বানাতে হবে। কালকে 400 মাল বানাইছি, আজকে আবার বানাতে হবে। 1000 মাল বানালে আমার হাজব্যান্ড আমাকে 300 টাকা দেবে, বুঝছেন আপুরা। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ঘরে বসা থাকার থেকে হাজব্যান্ডে একটু হেল্প করলেও ভালো, তাই না? এই যে তারগুলো কাইটা ছেলেরা পাঠায় দিছে। এখন এই যে তার দিয়া তার এই বাতি, ফুলের বাতি, মানে ফুল এগুলো আলাদা করে কেনা আনা হয়েছে, আলাদা করে কিনা আইনা তারপর এটার ভিতরে আবার আমার হাজব্যান্ড আবার দেখেন কি বুদ্ধি মাশাল্লাহ, এই বাতিগুলো আবার ফিটিং করছে। ফিটিং কইরা আঠা দিয়ে আটকায় দিছে। তো এইগুলো আবার মনে করেন মাথাগুলো কাইটটা এই ক্যাপ আছে, এই যে ক্যাপ, এই ক্যাপ ভিতরে ঢোকাইতে হইব। তারপরে এই তার দিয়া জয়েন করে বাতি বানাইতে হইব। তো আমি একটা ভিডিওতে দেখামু নি কীভাবে বাতি বানাই, অবশ্যই দেখামু। আমার আপুদের সাথে আমি শেয়ার না করলে হইব, অবশ্যই শেয়ার করবো। আমার রান্না শেষে আবার এই কাজগুলো আমার করতে হবে। তো আজ এই পর্যন্তই, আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। তো আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর নতুন সদস্য হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কেমন?